অরিত্রী, অরিত্রী, আয় অরিত্রী। অরিত্রী, আয় মা, ওঠো ওঠো, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, স্কুলের ভ্যান চলে আসবে, তাড়াতাড়ি করো, ওঠো। অরিত্রী মা, ওঠো ওঠো। কি? মা, আমি আজকে স্কুলে যাব না, আমার পেটে ব্যথা করছে। প্রতিদিনই একই নাটক, কিন্তু আমার ভালো লাগে না। আর আমার প্রত্যেকদিন ভ্যানে যেতে ভালো লাগে। হ্যাঁ, এটা কেমন কথা? তুমি বাবাকে চলে আসতে বলো, বাবা আসলে আমি তোমার সব কথা শুনবো। খালি বাবা বাবা বাবা, কেন সারাক্ষণ বাবা বাবা করার কি আছে? বাবার কথা বললেই তুমি খালি রাগ করো। স্কুলে যাব না। আহ! ব্যথা লাগেনি। তাড়াতাড়ি করো। আমি প্রতিদিন জীবনের মানেটা খুঁজে বেড়াচ্ছি, কেন জানি অনেক বেশি ক্লান্তি এসে ভর করেছে আমার উপর। জীবনের মানে খুঁজতে গিয়ে সংঘর্ষটাকে বুকে পেতে নিতে হচ্ছে। পাখির মতো নেড়ে ফেরার তাড়াটা আমার আছে, কিন্তু সকালের স্নিগ্ধতা আবার সন্ধ্যার গোধূলি নিয়ে না, মধ্যাহ্নের গনগন উত্তাপ নিয়ে। ভাবি, হেল্প করব? না ভাই, কোনো হেল্প লাগবে না, এটা তোমার প্রতিদিনের কাজ। আমার না ভাইয়ের উপর খুব রাগ ধরে। এমন সুন্দরী বউকে কষ্ট দিয়ে কেউ বিদেশ থাকে? কি যে বলেন ভাই, আমার তো কোনো কষ্টই হচ্ছে না। বুঝি বুঝি ভাবি। আচ্ছা যাই হোক, আপনার কোনো কিছু লাগলে আপনি আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে, বলবো। আর অরিত্রী বিকেলে খেলতে গেলে তো বাসায় একাই থাকেন, ডাকলেই তো পারেন, কত গল্প করতাম। ঠিক আছে ভাই, আসি। হ্যাঁ, সরি 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 ভাই, আমি ভুলে আপনার দিকেই পানি মেলে মারলাম। ঠিক আছে ভাবি। ঠিক থাকলেই ভালো। কাওয়া যন্ত্রণা আজকাল ছাদে উঠা যায়, পানি মারলেও কাওয়া যায়। আরে অরিত্রী, এটা কি ধরনের খেলা? হ্যাঁ, এগুলো কি? এগুলোকে বলে কাটাকুটি খেলা। তুমি না আমাকে একটু শান্তি দিবা না? একটু আগে ঘরটা পরিষ্কার করলাম, এখন আবার বিছানা গুছাতে হবে। একটা পাজির হাড্ডি হচ্ছে তুমি দিন দিন। মা, পাজির হাড্ডি কি? একটা চড় বসিয়ে দিব ঠাস করে। মা, চট দিলে কি ঠাস করে শব্দ হয়? তুমি না মা, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তুমি এখন চুপচাপ এগুলো রাখো, দেখি রাখো, যাও। আমি এগুলা পরিষ্কার করে দুধ গরম করে দিব, দুধ খেয়ে তুমি পড়তে বসবে, ব্যাস, আর কোনো কথা নেই। হ্যাঁ, আমি দুধ খাবো, তারপর পড়তে বসবো। গুড গার্ল। কোনো গুড গার্ল নেই। তুমি আমাকে রাফিনদের বাসায় টিভি দেখতে যেতে দিবে। অরিত্রী, আমি তোমাকে না বলেছি মা, ওরা আমাদের বাড়িওয়ালা। হ্যাঁ, ওদের বাসায় রোজ রোজ টিভি দেখতে গেলে ওরা বিরক্ত হয়। আচ্ছা
নো প্লিজ নো। প্লিজ। অরিত্রী, ওকে ফাইন, 15 মিনিট, ঠিক আছে? 15 মিনিটের মধ্যে খেলাধুলা করে চলে আসবে। আমি দুধ গরম করছি, দুধ খাবে, পড়তে বসবে, ওকে? ওকে থ্যাংক ইউ বিরক্ত করবে না ওদেরকে। হ্যাঁ মা, তারপর এসে সাফ করব ওকে হ্যাঁ হ্যাঁ, এসে পড়তে বসতে হবে তাড়াতাড়ি। ওরে মেয়েটা, বাহ, ভালো করছিস। এটা ঠিক সময় মুড়ি ডান্স হচ্ছে। মুড়ি মুড়ি তো মিয়ানো কেন রে? আচ্ছা, তোর কতবার কইছি যে টিনের কোটটাটা একটু ভালো মতো বন্ধ করবি। এত নরম হয়েছে আমার চাবাই দেবো না, এমনি পেটে ভিতরে যেতেছে। আচ্ছা, তুই কি মনে করস যে আমি বুড়া হয়েছি, আমার দাঁত নাই, আমার চাবাই দেবো না? সত্য সব। আপু আপু, এই রিমোট একটু দাও তো, আমি একটু টিভিটা দেখবো, খবর দেখবো, খবর। কিছু পরে একটুখানি আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপু 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 আপু, খবর দেখবো, খবর দেখবো, পরে দিব তোমাকে। হ্যাঁ না আপু 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 দাও। দাদু রেসলিং দেখবো আমি রেসলিং দেখবো দাদু দাদু ভাই, আমি খবরটা দেখি, তারপর যাই। রেসলিং দেখবো নাও। কি হয়েছে দাদু? কাঁদতেছো কেন? কেউ কিছু বলছে? তাহলে কান্না করতেছো কেন? লজ্জা পেয়েছি কেন কেন লজ্জা পাইছো? আমাকে রিমোট দেয়নি আমার কাছ থেকে নিয়ে নিয়েছে মাশাআল্লাহ, এই বয়সে এত লজ্জা! তুমি তো বাবা মার মুখ উজ্জ্বল করবা। বাবা 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 বাবা, তুমি না খুশিতে 2 রাকাত নফল নামাজ পড়ো, শুকরিয়া আদায় করো। নিজের জ্বালা যন্ত্রণা বাঁচি না, আবার অন্যের জ্বালা নিজের ঘাড়ে নিতে হবে, যত সব। বাহ দাদু, তোমার জামাটা তো খুব সুন্দর। আপু বিদেশ থেকে পাঠাইছে? না মা কিনে দিয়েছে ও, খুব সুন্দর জামা। তোমার আপু বিদেশ থেকে কি কি পাঠায় তুমি জানো? না আমি জানি না মা জানে তোমাদের বাসায় তোমার আম্মুর কোনো ছেলে বন্ধু আসে না? এ ধরো এসে তোমাদেরকে চাইনিজ খাওয়াতে নিয়ে গেল, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেল, খুব মজা করো তখন তোমরা, তাই না? না আমার তো কোনো বন্ধু নেই আছে আছে, তোমাকে বলে না, তুমি জানো না। না আমি জানি মা কোনো বন্ধু নেই আচ্ছা ঠিক আছে, তুমি সব কিছু জানো। এখন আর এই টেলিভিশন দেখানো লাগবো না, যাও আরেকদিন এসে কার্টুন দেখো। এখন যাও যাও। ইস, ভাই পাজি বাছাড়া একটা। পাজির পাজারা মানে কি দাদি তোমার এত কিছু বোঝানো লাগবে না, তুমি যেটা দেখতেছো কুস্তা কুস্তি এটাই দেখো, তারপরে হাত মুখ দিয়ে পড়তে বসো। এটা কুস্তা কুস্তি না দাদি এটা রেসলিং আচ্ছা ঠিক আছে, যেটাই হোক হয়েছে একটা, এটা দেখা তারপরে যাও পড়তে বসো। আমার শিখাই গেছে কুস্তা কুস্তি রেস্ট। কি ব্যাপার? হ্যাঁ, কান্নাকাটি করতেছো কেন? দেখো, এরকম ঘ্যান ঘ্যান কিন্তু আমার ভালো লাগে না। কি হয়েছে ঘ্যান ঘ্যান না করে বলো তো? আমি টিভি দেখতেছিলাম তখন রাফিন আমার কাছে রিমোট নিয়ে রেসলিং এর চ্যানেলটা দিয়ে দিল আমার খুব লজ্জা লেগেছে এই যে 100 বার করে বলি মানুষের বাসায় গিয়ে টিভি দেখো না, শুনো আমার কথা। তোমার তো উপরে না গেলে পেটের ভাত হজম হয় না, কার্টুন দেখতেই হবে তোমার। কেন এখন তাহলে লজ্জা পাচ্ছ কেন? আমাকে একটা টিভি কিনে দাও আমি সব সময় ঘরেই থাকবো হ্যাঁ, তোর বাপ তো লাখ লাখ টাকা পাঠায়, তোকে টিভি কিনে দিব, গাড়ি কিনে দিব, ফ্ল্যাট কিনে দিব। প্লিজ আর বকো না সরি
আফা ভাইজান বিদেশ থেকে ফোন দিছে, তাড়াতাড়ি আসেন। তাই এখনই আসতেছি। মা চলো, আব্বু ফোন দিছে। ঠিক আছে বাবা, একটু সাবধানে থাকবো। হ্যাঁ, চেষ্টা করো। এই 1997 সালে কিন্তু সবারই ভাগ্য ঘুরতেছে। হ্যাঁ, তুমিও দেখো তো 1997 সালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মা, ভালো আছো? হ্যালো জি, আসসালামু আলাইকুম। কেমন আছো? আচ্ছা, আপনার মেয়ে না পাগল হয়ে গেছে আপনার সাথে কথা বলার জন্য। আব্বু আব্বু করে সারাক্ষণ, শুধু নেন ওর সাথে আগে কথা বলেন। হ্যালো আপু, কেমন আছো? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো আমার প্রিন্সেস? ভালো, তবে তোমার সাথে আমি রাগ করেছি। কেন আম্মু? তোমাকে যে আমি মায়ের চিঠির সাথে ছবি পাঠিয়েছিলাম, ওটা তুমি দেখেছিলে আর দেখে কিছু বলনি কেন? ওরে আমার মা রে, সরি সরি সরি, আমি ছবিটা বাধাই করে আমার রুমে রেখেছি। সবাই খুব ভালো বলেছে তোমাকে মা। ওকে, তুমি বাসায় কবে আসবে? আমার না ভ্যানে করে আর স্কুলে যেতে ভালো লাগে না, আমি তোমার সাথে স্কুলে যাব। এই তো আম্মু, আর কটা দিন ছুটি পেলেই আমি চলে আসবো। এবার তোমার আম্মুকে ফোনটা একটু দাও। ওকে, এই না। জি বলেন। জাকিয়া, আমার এই মাসে টাকাটা পাঠাতে একটু দেরি হবে, একটু ম্যানেজ করে নিও। বুঝুই তো 10 দিন কাজ করলে 20 দিন পালায় থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আপনি চিন্তা করেন না, আমি ম্যানেজ করে নিব। আপনি নিজের খেয়াল রাখেন, নিজে খাওয়া দাওয়া ঠিক মতো করেন, সাবধানে থাকেন। আচার পাঠাইছিলাম যে পাইছেন? হ্যাঁ পাইছি। এত কষ্ট করে এগুলো পাঠানোর দরকার কি? কষ্টের কি আছে, আপনি নিজে সাবধানে থাকেন, বুঝছেন? আমার তো চিন্তা লাগতেছে। যাকে একটা কথা বলি, জি বলেন। একটু আদর করে দিবা? কি বলেন আপনি, মানুষজন আছে। এই জানোর মতো না খেলে হয় না, শব্দ করে। বাকি কথা চিঠিতে হবে না, ঠিক আছে? আপনি নিজে খেয়াল রাখেন, সাবধানে থাকেন। কেমন দিলাম? বসো, তোমার সাথে না আমি একটা কথা বলতে চাই। জি মা, প্রতি মাসে তো তোমার বাসা ভাড়া দিতে একটু দেরি হয়, জানো তো। এই বাসা ভাড়ার উপরেই আমার সংসার চলে। মানে এই মাসে যদি ভাড়াটা একটু সঠিক সময় দিতে না, তাহলে আমার জন্য খুব ভালো হতো মা। আসলে হয়েছে কি চাচা, হ্যাঁ। ওরা আব্বু ওখানে একটু সমস্যায় পড়ছে। মানে ওদের ওয়ার্ক পারমিট বাতিল হয়ে গেছে, নতুন করে এখন আবার সব কিছু করতে হবে। মানে ওরা আসলে পুরোপুরি কাজ করতে পারে না, পালায় পালায় থাকে। কিন্তু চিন্তা করেন না চাচা, ওর আব্বু বলছে আমাকে যে বেশি দিন সময় লাগবে না, সব ঠিক হয়ে যাবে। আমি তারপরে চেষ্টা করবো চাচা ভাড়াটা সময় মতো দেওয়ার। মা, তোমার তো আমি নিজের মেয়ের মতো মনে করি, তাই মেয়ে মনে করে একটা কথা বলি। ওর বাবা যদি বিদেশে মানে তেমন কিছু করতে না পারে, দেশে চলে আসতে বলো, তবে এখানে কিছু করবো। জি বলবো। ঠিক আছে মা, যাও, আমি আবার নিউজটা দেখুন, দেশের খবর। যাও মা, যাও। এবারও মনে হয় ভাড়া বাঁচবো না, পারবো। ওয়ালাইকুম সালাম ভাই, এই যে বাজার লিস্টটা একটু প্যাকেট করে রাখেন, বাজারগুলো আমি যাওয়ার সময় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ এগুলা প্যাকেট কর। ভাই। চালটা একটু দেখে দিয়েন, গতবার চালে অনেক কাকড় ছিল। নতুন বস্তা তো, তাই মনে হয় একটু এরকম হয়েছে। টেনশন করেন না ভাবি, একটা কথা ছিল। জি বলেন। কিছু মনে করেন না ভাবি, আসলে গত মাসের টাকাটা ঠিক মতো দেন নাই, আর এই মাসে যদি দেরি করে দেন আমি বিপদে করে যাবো। আর বাকি কিন্তু দেই না ভাবি, শুধু আপনার এই দিই। আমি চেষ্টা করব ভাই এই মাসে তাড়াতাড়ি দেওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা ভাবি, একটা কথা ছিল। জি বলেন। ভাবি ভাই আসবে কবে? কেন, ভাইরে দিয়ে আপনার কি দরকার? না, পাড়ার মানুষের বিভিন্ন ধরনের কথা কয় আর কি। আপনি একটা যুবতী মাইয়া একা বাসায় থাকেন, এর লিগে কইতাছিলাম আর কি ভাবি। মানুষের কথায় কি যায় আসে? আপনি আপনার কাজটা করেন, সদাই পর্যন্তই সামলান আপনি।
ভাবি কি রাগ করলেন? ফালতু কথা বললে রাগ করবো না। আপনি নিজের কাজটা মনোযোগ দিয়া করেন। বাজারটা এসে নিয়ে যাবো। চলো মা। ঠিক আছে ঠিক আছে ভাবি, ঠিক আছে। কি ব্যাপার মা, মন খারাপ? আজকে কিনে দিব মা। তুমি বাসায় গিয়ে হোমওয়ার্কটা করো। মা হচ্ছে টিউশন ছেড়ে আসার সময় আজকে নিয়ে আসবো। তারপর দুজন মিলে একসাথে খাবো, ওকে? না দুজন মিলে না, আমি একা খাবো। আচ্ছা তুমি একা খেও, ওকে? চলো, এখন হোমওয়ার্কটাকে শেষ করতে হবে, তাই না মা? চাচু আমিও খেলবো, চাচু আমিও খেলবো। না না, হাতে ব্যথা বাবা, আমি ঘুরিয়ে দিই, তুমি খেলো। আরে দিদি নিচে আসো, লাতিন খেলবো। না মা বকবে। আরে আসো তো, কিচ্ছু হবে না। না আম্মু আসার সময় আইসক্রিম নিয়ে আসবে, আমি নামলে রাগ করে আইসক্রিম দিবে না। হোমওয়ার্ক করেছো মা? হোমওয়ার্ক হ্যাঁ করেছো? করেছি। গুড। আজকে তাহলে মুরগি রান্না হবে। কি মজা হবে না? হ্যাঁ মা, আমার আইসক্রিমটা কোথায় রেখেছো দেখছি না যে। ওহো, আইসক্রিম। আরে আইসক্রিমের কথা তো মা ভুলে গেছি মা, সরি। আমি জানি তুমি ইচ্ছে করেই ভুলে গেছো। না বাবা, আমি সত্যি ভুলে গেছি। আচ্ছা কালকে বাসা থেকে বের হওয়ার আগে আইসক্রিম কিনে দেবো, হ্যাঁ? প্রমিস? আমার আর আইসক্রিম লাগবে না। বাবা প্রমিস করলাম তো। আচ্ছা ঠিক আছে। গুড গার্ল। মা আমি যেখানে বইপত্র রেখেছিলাম ওগুলো কোথায়? ওগুলো দিয়ে না আমি কাটি কাটি খেলেছি। হ্যাঁ? কাটি কাটি খেলেছি। আইসক্রিম কিনে দিতে পারবে না, টিভি দেখতে দিতে পারবে না, খালি চড় মারতে পারবে। তুমি আর কি বা পারো? মা, অরিত্রী, মা, আমার মা, আমার পাখি, অরিত্রী। বাবা, বাবা তুমি এসেছো? হ্যাঁ মা, আমি এসেছি। এই জন্য পাখি। সত্যি এসেছো? আমার বিশ্বাস হচ্ছে না। ওরে আমার মা, ওরে আমার প্রিন্সেস রে, ও মা। তুমি কেমন আছো মা? ভালো, তুমি ভালো আছো? আমি অনেক ভালো আছি। তুমি আবার চলে যাবে না তো? না মা, আমি চলে যাব না, আমি একবারই চলে এসেছি। সত্যি? তিন সত্যি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। আই লাভ ইউ মাই প্রিন্সেস। আই লাভ ইউ টু। ওলে আমার মা রে। আমার জন্য কিছু আনোনি? এনেছি তো, ওরে আমার পাকনা আম্মুটা। আচ্ছা চলো আমরা একসঙ্গে খাবো, মা ওয়েট করছে। কিন্তু আমার তো এখন স্কুলে যেতে হবে। আজকে স্কুলে যেতে হবে না মা, আজকে বাবা এসছে না। শোনো, এখন আমরা যাব, তোমার জন্য যে খেলনা এনেছি আরও খেলনা আছে, সেগুলো আমরা দেখব। তারপরে মার সঙ্গে বসে আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? ওকে। আমার পিঠে উঠো, পিঠে উঠো, আসো। ইয়েস, ওকে। আমাকে শক্ত করে ধরো কিন্তু মা, হ্যাঁ ঠিক আছে? ইয়েস, বসো, মামনি খাবার নিয়ে আসবে। শুরু করো। তুমি আমাদের সাথে বসো। আমি একটু পরে বসবো।
আপনি শুরু করেন। কেন পরে কেন? এতদিন পরে আসলাম, সবাই একসঙ্গে বসে খাই। না, ওই যে একটু ভাত চড়াইছি নতুন করে, ভাতটা হোক তারপরে খাই। ঠিক আছে, ভাতটা হোক তারপরে একসঙ্গে বসি। মানে দেরি হয়ে যাবে। হ্যাঁ না, আপনি নেন। আমি আসছি, তুমি খুশি হবে না? এটা কেমন কথা? আপনি আসছেন, আমি অবশ্যই খুশি হয়েছি। তোমাকে দেখে মনে হচ্ছে না। অনেকদিন পরে দেখছেন তো, আর আমি এমনি, আমার সুখ দুঃখ হাসি কান্না বোঝা যায় না আমার দেখে। যাকে আমার আসলে কিছু করার ছিল না, ওখানে ঠিক ভালো থাকছিলাম না, তাই ভাবলাম চলে আসি। আপনি কি একবারই চলে আসলেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। চিন্তা করো না, আমি এখানে খোঁজখবর নিয়ে আসছি। চাকরির বাজার ইনশাল্লাহ এখন এখানে ভালো। দেখেন চেষ্টা করে, ভালো হলে তো ভালোই। তুমি নিজের প্রতি খুব অবহেলা করছো না? নিজের শরীরটা শুকিয়ে গেছে বেশি। আরে ওই কি যে বলেন, অনেকদিন পরে দেখলেন তো, এই জন্য আমি ঠিকই আছি। সেই তখন থেকে অনেকদিন পর বলতেছো। তুমি শুকিয়েছ না মোটা হয়েছো, এটাও কি আমি বুঝবো না? খামাখাই চিন্তা করতেছেন, আপনি খান তো, আমি ঠিক আছে। খামা মা, তুমি কি মুরগি বেশি খাও না মাছ? শ্যামলা, হ্যাঁ, এই সারাদিন টেলিভিশন দেখে চলবো? আপনি কি আশেপাশে কোনো খবর রাখেন? কেন কি করছে? ও কিছু করেছে কিনা? আমি তো কিছুই জানি না। আরে দূর, আপনার এই সুন্দরী ভাড়াটিয়া, হ্যাঁ স্বামী তো বিদেশ থেকে আইসা পড়ছে, এবার দেখ মনে কেমন করে ড্যাং ড্যাং করে ঘরের বাইরে যায় আর ঘরে আয়। জামাই তো ভালো কথা। আচ্ছা, ওর জামাই না হইলেও দোষ, আবার আসলেও দোষ। আপনার কি মনে হয় বলা নাই নাই জামাই এমনি এমনি পড়লো? নিশ্চয়ই কোনো অঘটন ওই সুন্দরী ঘটাইছে, তাহলে তো জামাই না কই এমনি করে আচমকা পড়ে না। আচ্ছা, যদি কোনো ঘটনা ঘটায় থাকে ওটা ওরা বুঝবে। তোমার এত অগ্রিম চিন্তা করা কি দরকার তুমি কও তো? কে করবো? হ্যাঁ, ভাড়াটিয়াটা কাগর, আমগর ভাড়াটিয়া। হেরা যদি অন্যায় কিছু করে, অঘটন কিছু ঘটায়, মান সম্মানটা কার যাইব? আমগর যাইব না? আচ্ছা, যদি মান সম্মানের ব্যাপার থাকে ওটা তো অগর ব্যাপার। আর যদি আমাকে উপরে আইসা পরে এই ভাড়াটা বিদায় করে দিব, নতুন ভাড়াটা দিব, অসুবিধা কি? তাই করবেন, বিদায় করবেন, রাখবেন, কত কিছু করবেন। আম্মা, আপনার না সব কিছু দিয়ে বাড়াবেন। একটা লোক আসছে বিদেশ থেকে, আবার কিছুদিন পরে চলে যাবে। আরে আরে নিয়ে আপনার কত চিন্তা। আপনি কোন জাগিয়া পার মতো ভালো মেয়ে কয়টা আছে? তুমি চুপ করো, নিজের চরকা তেল দাও। এমন দুর্দিন আইছে আমার জীবনে যে আমার তার কাছ থেকে জানতে হবে কে ভালো কে মন্দ। বাবা হে থার্মোমিটার, কে ভালো কে মন্দ এটা নির্ধারণ করে। এমন প্ল্যান প্ল্যান করতেছেন কে? হ্যাঁ, পোলাটাকে শান্তির মতো খাইতে দেন। আব্বা, আপনি আমি কতবার কইছি আমারে কিছু টাকা দেন, একটা দোকান দিমু, আমি ব্যবসা করবো। আপনি তো তা দিবেন না। এত টাকা পয়সা কি করবেন? টাকা পয়সা নিয়ে মনে হয় আপনি কবরে যাবেন। তোমার পুরো সাহস দেখছো? ও কতটা বেদব খেয়াল করছো? তোমার ছেলে বসে আছে কখনই মারা যাবো, কবরে যাবো, আমার টাকা সে নিবে। কেমন বেদব দেখছো? দেখলেন, পোলাটা আপনি খাইতেও দেন না। এটা অন্য সময় কখন যেত না, এমনই আপনি কখন লাগবে অন্য সময়। শোনো, এত লাই দিও না, আমার কিছু হবে না। আমি আর কয় বছর বাঁচবো? ঠেলা তো সামলাই দেবো তোমার, তুমি ঠেলা সামলাইবা। ওইটা আমি বুঝবো না, আপনি বুঝুন লাগবো না, আপনি সামলাবো না। হ্যালো, হ্যাঁ, রাখ, যা, 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 জি, একটা মহাভারত জয় করে এসে, যা। না দিলে তো সিলাইবেন, খান এখন। একটা শান্ত হয়ে কে মেয়ে ভালো, কে খারাপ, নিজেরটা দেখো আগে। আই ফুলি, এই কাল বসে নিয়ে যা। যাও আবার ঠান্ডা। ভাবি, ভাই আসলো, পরিচয় করাবেন না? বাসায় আসেন, চা খাইবেন। ভাই কয়দিনের জন্য আসছে? খুব তাড়াতাড়ি তো আল্লাহ চাইলে চলে যাবেন, তাই না? ভাই একবারই আসছে, আর যাবে না।
আস্তাগফিরুল্লাহ বলে কি? বিদেশ থেকে কেউ একেবারে চলে আসে আর উনি এখানে কি করবেন? ও বুঝছি বুঝছি, আপনারে একলা রাখার সাহস পায় না। কেন আমাকে একলা রাখার সাহস পাবে না কেন? আপনার মতো একটা সুন্দরী মেয়ে আসলে যে দেখবে তারই তো মাথা ঘুরাবে। আসলে এমন সুন্দরী মেয়েকে একলা রাখা কি নিরাপদ? ভাই আমি স্বামী। ও ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। শরীর ভালো? জি ভালো। আপনি কি ঘুরে উড়াইতেছেন? ঘুরাচ্ছিলাম। ভাই কিছু মনে করেন না, একটা মশা বসছিল। মশা কিন্তু খুব খারাপ, মশায় নানান রোগ ছড়ায়, ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়। সাবধান থাকবেন, হ্যাঁ? জি ভাইজান বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বোঝার জন্য। বুঝেই চলবেন, হ্যাঁ? সালাম। ওই ছেলের সাথে তোমার তো কিসের কথা? অযুক্ত, আমি তো কারোর সাথে নিজে থেকে কথা বলতে যাইনি। তাই না? তুমি এখন থেকে ছাদে যাবে না। এই মেন্টালিটি আপনার? তোমার জন্য আমার এই মেন্টালিটি। ও আচ্ছা, এখন হঠাৎ করে আপনার পুরুষত্ব জেগে উঠলো যখন দেখলেন যে একটা ছেলে যেচে পড়ে আমার সাথে কথা বলছে, তাই না? আপনি একবারও বিচার করলেন না সেটাকে আমি প্রশ্রয় দিয়েছি কি দেইনি। আরে আশ্চর্য, মেয়ে নিয়ে আমি একা থাকি, বাজার করতে যেতে হয়, স্কুলে যেতে হয়, এখানে যেতে হয়, ওখানে যেতে হয়, তো 14 লোকের সাথে তো আমাকে কথা বলতে হয়। তো সব জায়গায় কি আপনারা এরকমই ধারণা যে আমি মাখামাখি করি, আমি নিজে থেকে গিয়ে কথা বলি? বলতে বলতে অনেক বেশি বলে ফেললে না? না, আপনাকে শুনতে হবে। আমি তো আপনার কাছে কিছু চাইনি। স্বর্ণ গয়না দিয়ে আপনি আমাকে ভরিয়ে রেখেছেন? না, রাখেন। আমি চাইও নি আপনার কাছে কোনো সম্পত্তি। কি চেয়েছিলাম? একটু সিকিউরিটি, একটু মান সম্মান চেয়েছিলাম আপনার কাছে। আপনি এইসবের মধ্যেই নাই। আপনি তো এখনো স্থিরই করতে পারলেন না জীবনে কি করবেন। যখন যেটা মনে হয়েছে সেটা করেছেন। বাধা দেইনি আমি কখনো, কারণ বাধা দিয়ে কোনো লাভ নেই। আপনি মানুষটাই আমার। তো তাই বলে কি করব আমি? আমাকে তো একা মেয়েটাকে পালতে হচ্ছে, হচ্ছে না? মাসের পর মাস তো আপনি টাকা দেন না, তো কিভাবে আমি মেয়েটাকে পালাই? একটা আইসক্রিম কিনে দিলে পরের দিন টিফিন দিতে আমার কষ্ট হয়ে যাবে, সেটা আমাকে ভাবতে হয়। আপনার ভাবতে হয় না। তোমার কি মনে হয় যে আমার কাছে অনেক টাকা ছিল, আমি তোমাকে টাকা দিইনি? আমি সেটা বলিনি আপনাকে। শুধু এখানে থেকে দেখেন একা মানুষ করা বাচ্চাকে কত কঠিন। তুমি এই বিষয়ে একটি কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। যান, এবার পারলে মেয়েকে নিয়ে একটু খাওয়া দাওয়া সেরে নেন, তারপরে আমার একটু হেল্প হয়। আমি টিউশন শেষ করে আসছি। আপনার যদি সন্দেহ হয় আপনি আমার সাথে আসতে পারেন। আব্বু, বাবা তুমি কাপটা কেন ভাঙলে? মা, আমার খুব রাগ হয়েছিল। আমার রাগ হলে কিছু একটা ভাঙলে রাগটা কমে যায়, সেজন্য ভেঙেছি। তাহলে আমি একটা কাপ ভাঙি? কেন মা, তোমার কি নিয়ে রাগ হয়েছে? এই যে আমি টিভি দেখতে পারি না। কত হয় রেজাল্ট?
থেকে 4 7 7 থেকে 7 থেকে 3 7 থেকে 5 বাদ গেলে কত হয়? 5 5 2 থাকে। হ্যাঁ, তো তাহলে লিখো এটা। আচ্ছা বাবু, তুমি তোমার মাকে একটু ডাকো। আসসালামু ভাবি, বসেন না। সরি আপনাকে বিরক্ত করলাম। ঠিক আছে। আসলে ওই অরিত্রীর বাবা বিদেশ থেকে ফিরে এসেছে, তো এই মাসের বেতনটা যদি একটু দিতেন। ম্যাম, বাসায় তো টাকা রাখি না। বাচ্চার বাবা রাতে বাসায় ফিরুক, আমি ওনাকে বলে রেখে দেব। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ম্যাম, আপনার সাহেব কি একবারই চলে এসেছে? জি, উনি একেবারেই চলে আসছে। ওনার আসলে ওখানে খুব কষ্ট হচ্ছিল। বাদ দেন তো, পুরুষ মানুষের যত ঢং যত সব। আপনি বলে সংসারটা করতেছেন, আমি হলে অমন সংসার কবে ফেলে চলে আসতাম। না 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 ভাবি, উনি বেসিক্যালি ভালো মানুষ। এখন কাজকর্মে সুবিধা করতে পারতেছেন না, এটা তো আসলে ওনার দোষ না। শোনেন না, পুরুষ মানুষকে একটু টাইট দিয়ে রাখতে হয়, তা না হলে এরা সংসারে ফাঁকি দেওয়ার সুযোগ খোঁজে। আপনি বুঝি ভাইকে অনেক টাইটে রেখেছেন? তা আবার বলতে। না, আমি আবার এমন টাইট দিতে চাই না যে টাইটে প্যাচই কেটে যায়। যেমন ধরেন আপনার হাজবেন্ড মানে বাবুর বাবা তো অনেক রাত করে বাড়িতে ফেরে, আবার ছুটির দিনও অফিসের বাহানায় বাসার বাইরে থাকে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনার বেতনটা রাতে চেয়ে রেখে দেব। জি, থ্যাংক ইউ। তাহলে আমি আজকে আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। চাচি, চায়ের জন্য ধন্যবাদ, আমি বিস্কিট খাবো না। এটা কোনো কথা হইলো? খালি চাকি খাওন যায়, বিস্কুট দিয়ে খাও। শোনো, আরেকদিন আমি সাদা পোলাও আর মুরগির মাংস রান্না তোমার দাওয়াত দিব, তুমি কিন্তু আইসা খাইয়া যাবা। জি জি, অবশ্যই আসবো। আপনার হাতের সাদা পোলাও আর মুরগির ঝোল খাবো না? অবশ্যই খাবো। আমি আজ উঠি, আমার মেয়ে একা ঘুমাচ্ছে। হ, তোমার মাইয়াটার লেগে না আমারও বড় মায়া হয়। এই মাইয়াটারে থুইয়া তোমার বউ ড্যাং ড্যাং কইরা কত সারাদিনই খালি ঘোরাঘুরি করে, ভাল লাগে না। মাইয়াটার লেগে বড় কষ্ট হয় আমার। না মানে আমার ওয়াইফ ও টিউশনি করে, তো টিউশনি করতে গেছে। আরে জানি তো টিউশনি করে, তুমি এলা বাবা সহজ সরল পোলা, এর লেগে এত কিছু খোঁজো না। ভাবছো তুমি? আপনি চুপ করেন তো, আমি বুঝাইতে দেন। টিউশনে তো আরো মানুষ করে, সারাদিন কি কেউ ঘরের বাইরে থাকে? তুমি না একটু বেশি কথা বলো বাবা। তুমি ঘরে যাও। শোনো, মানে এইসব বিষয় নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মানে মেয়েরা বিয়ের পর যদি তাদের স্বামী বিদেশ যায় না, ওই আশেপাশের লোকরা না অনেক কথা তুলে, ওটা ঘটনা ঘটুক আর না ঘটুক, তুমি মাথা থেকে এইসব চিন্তা বাদ দাও। এখন এই দেশে তুমি কি করবা না করবা একটু গুছাই তুলো। পড়ার সামনে আমার অপমান না করলে আপনার হইতো না? হ্যাঁ, কেন আমার অপমান করেন? আমি কি খারাপ কিছু কইছি? অগর ভালো মন্দ এগুলি কি দেখার দায়িত্ব আমার না? আমি তো দায়িত্ববোধ থেকে কইছি। বাবা, তুমি কিছু মনে করো না, আমি আবার সহজে মানুষরা আপন করে নেই, এইটাই হইলো আমার বড় দোষ। আরে তোমার মতো আমার একটা জোয়ান পোলা ঘরে আছে, এই সব দিক তো আমারই চিন্তা ভাবনা করতে হয়। জি, আমি তাহলে আজ উঠি। আমি নিশ্চয়ই আসবো, এসে আপনার হাতের পোলাও মাংস খেয়ে যাবো। জি, আসসালামু আলাইকুম। তোমার না ওই পুরানো অভ্যাস গেল না, মানে একজনের বিরুদ্ধে আরেকজনের কানে লাগানো, ওই অভ্যাসটা বাদ দাও। ভালো হও, ভালো হতে পয়সা লাগে না, তবে সময় লাগে, তোমার মনে একটু বেশি লাগবে। আর আপনার পোলাটার সামনে আমার অপমান করলেন কে লিগে? হ্যাঁ, অগর ভালো মন্দকে আমার দেখার দায়িত্ব না, ওরা আমার ভাড়াটিয়া না? কিছু একটা হলো তো আমগরই বদনাম হইব। হ্যাঁ, ভালো মন্দ তার দেখার দায়িত্ব, নিজের বাড়ি সামলাইতে পারে না, অন্যের কি নিয়ে মাথা ব্যথা। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, মাইসের সামনে আমার কিন্তু অপমান করছেন, তখন আমি কিছু কইনি। এই যাও, আমার খবর দেখতে দাও। এই ফুলি, চা বিস্কুট লয়ে যা। এটা দিবা? 3 1 2 3 আমার চা। অরিত্রী মা, তুমি একটু বারান্দায় গিয়ে কাটাকুটি খেলো।
আমি মার সাথে একটু জরুরি কথা বলবো। জাকিয়া, তোমার সাথে আমার কিছু বিষয় ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ বলেন, কি বিষয়? আমি বিদেশে থাকাকালীন তুমি কি কারোর সঙ্গে ইনভলভ হয়েছিলে? হলে বলতে পারো, আমি ক্ষমা করে দেবো। কি বীর পুরুষ আপনি, ক্ষমা করে দিবেন। না, আমি কোথাও ইনভলভ হই নাই, কিন্তু এখন আমার মনে হচ্ছে ইনভলভ না হওয়াটা ভুল হয়েছে, কারণ আপনি অনেস্টি ডিজার্ভ করেন না। আপনার কাছে কি মনে হয় বিয়ে করে পেটে বাচ্চা দিয়ে বিদেশ চলে যাওয়ার নাম স্বামী? মাসে মাসে টাকা দিতে পারবো না, ম্যানেজ করে নাও, এর নাম সংসার? কোনোদিন তো জানতে চাইলেন না কিভাবে ম্যানেজটা করলাম, আর এখন আসছেন জিজ্ঞেস করতে কারোর সাথে ইনভলভ কিনা। বাহ, তুমি কিন্তু কথা ঘোরানোর চেষ্টা করছো। তুমি যদি কোনো কিছু না করে থাকো দেশের মানুষের খেয়ে ঠেকা পড়া নেই তোমার বিরুদ্ধে বাজে কথা বলার জন্য, আর তুমি আমার সমস্যার সামনে আনছো কেন? আপনি অনেক চালাক মানুষ, বুঝছেন? আপনি নিজের ব্যর্থতা ঢাকার জন্য এই নতুন নতুন ইস্যু তৈরি করতেছেন। খবরদার, একটা বাজে কথা বলবে না। আমি কথা শুরু করি নাই, কথা আপনি শুরু করছেন, কথা আমি শেষ করব। আপনার কি মনে হয়, হ্যাঁ, যে মেয়ে বিয়ের পর থেকে আজ পর্যন্ত আপনাকে আপনি বলে সম্বোধন করে, তুমি পর্যন্ত বলে নাই, সেই মেয়ে আপনার মুখের উপরে কথা বলার সাহস পায়, এ দায় কার? ওকে বাদ দাও, ফ্রেশ হও, পরে কথা বলবো। না 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 না, শেষ করে যান কথা, না হয়তো চলতেই থাকবে। সারা জীবন আর কত জ্বালাবেন? কম তো জ্বালাইলেন না আমাকে, বছরের পর বছর, মাসের পর মাস। স্বামী তো হইতে পারলেন না, সংসারও দিতে পারলেন না, আর কত জ্বালাবেন আপনি আমাকে? এই ফালতু কথাগুলো এখন না বললে চলে না। সারা জীবন এসব কথা আপনাকে শুনতে হবে। আপনি একজন ব্যর্থ স্বামী। সংসার করার তো মুরদ নাই, স্বামী হওয়ারও মুরদ নাই, এখন আসেন গায়ে হাত তুলতে। না করেন আপনার সংসার, আপনি করেন আপনার সংসার, আপনি একা করবেন। সেই ভাবি ভাবি একা নাকি, চলেন নামে দেই। ভাবি মনে হয় ভাইয়ের উপর রাগ করছেন। সমস্যা নাই, আমরা আছি না। চলেন। রিক্সা চলেন, চলেন মামা। দেখি, এই দাঁড়াও, দাঁড়াও, মা দাঁড়াও তো, মা দাঁড়াও। কি হচ্ছে? সরি, দেরি হয়ে গেল, তালা চাবি খুঁজে পাচ্ছিলাম না। না না, আমি মার বাসায় যাব। জাকিয়া, চলো না, অনেকদিন ফুচকা খাই না, একটু ফুচকা খাই দুজনে মিলে। এখন ফুচকার সব দোকান বন্ধ, প্লিজ আমি মার বাসায় যাব, আর কিছু জানতে চাই না আমি। আচ্ছা, ফুচকার দোকান বন্ধ থাকলে আমরা হাওয়া খাবো। না, আমি যাব না কোথাও, আমি মার বাসায় যাব। এই মামা, চলেন তো, চল। কি হচ্ছে এইসব? অনেকদিন তোমাকে ভালোবাসি বলা হয় না, আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেক সময় হাজারবার ভালোবাসি বলার চাইতে একবার সরি বলা অনেক দরকার। তাহলে তো হাজারবার সরি বলা দরকার। সরি, 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 সরি। মা, একটু গুণ তো কতগুলি হয়? সরি, 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 মা, সরি, সরি, অফ করতে বলো তো সব ঢং। সরি, সরি, সরি। করো।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.